আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেখেন বিদেশ যারা ফ্রি ভিসা কাম করে, যেমন আমি ইনশাল্লাহ ঘুমাইছি প্রায় আজকে একটু আগে ঘুমাইছি 12টা, কোনো দিন 1টা বাজে ঘুমাই। তো আবার ঘুমাতে উঠছি 4:30টার সময়, উঠা হাত মুখ ধুয়া বাথরুম করিয়া 5টা বাজে নামাজ পড়ছি ফজরের। নামাজ পড়িয়া আল্লাহ রহমত আড়া শুরু করছি, যাইতেছি সাফ সাফের কামে। যারা ফ্রি ভিসা কয় আর কি, তাদের এটা আপনারা জানাইতেছি। এখন মনে করেন আমি এক জায়গায় যাইতেছি, আবার বাসাতামু 9টা 8:30, গাড়ি পাইলে 8:20 পৌঁছে যাবো সকাল। আর যদি না পাই 8টা এলে 9টা বাজবো। অনেক সময় গাড়ি পাইলে দেশের মানুষের লইয়া পড়ে আতাঙ্গাইলি, আমরা দেশের মতো না, অনেক সময় পাওয়া যায় না। তো ইনশাল্লাহ আমার সকালবেলা কাম আছে বাংলাদেশের 20,000, আলহামদুলিল্লাহ। তাই আসার পরে বাসায় আমার একটা ব্যবসা আছে, এটা কম্বল টম্বল ঝুলিয়া টুলা এগুলা মেশিন দিয়ে ওয়াশ করি। এরপরে খানা খাই, 10টার দিক দিয়ে আবার খামো যাই, আবার কাম আছে 10টার দিক দিয়া, 20,000 টিয়া। তো ব্যবসা কত এইটা বলবো না, মানে এটা আমার নিজের, এটা আলাদা। এটা রাত্রে করি, দিনে করি, এটা বাসা যে সময় সুযোগ পাই সময়। তো ওই কামটা আমার শেষ হয় 5টা 6টার সময়। আবার দেখা গেছে আর একটা কাম আছে রাত্রে, পানি দিয়ে গেছো, কামের শেষে 8টার পরে। তো এই অবস্থা আর কি। বিদেশ এক কাম লিয়ে বয়ে থাকলে বিদেশে পয়সা কামান যায় না। আমি এই দেশে আসার পরে 1 বছর বসে আছিলাম, খাওয়ানোর পয়সা পাইছি না, রাস্তাঘাটে টুয়া টুয়া খাইছি। আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি। তখন ধৈর্য গুণ আছে, আমরা 5 জন আছি, 5 জনের মধ্যে আমি রয়েছি আর সবাই আছে। তো দেন বিশ্বাস না হলে এই দেন লাইট জ্বলতেছে, দেশের থেকে তো মনে হয় কী করে। তবে হ্যাঁ, দেশের কামের থেকে ভালো আছে। তো পরিশ্রম না, মানে ঘুমটা আর কি, ঘুমের আর কি হয়। বিকালে আবার ঘুমাই, কিন্তু দুপুরে খাদের 2টা বাজে ঘুমাই, 4টা বাজে উঠে আবার কামে যায় রাইতে। আমার একটু আগুলিয়ে শেষ হয় তাড়াতাড়ি, অনেকের রাইতে 10টা শেষ হয়, 11টায় শেষ হয়। আমি একটু কাম কমই করি। তো ব্যবসা আছে, এটা আবার ফাঁক দেওয়া পারি না, কাজ করি বাসার ভিতরেও। তো বিদেশ অনেকে আছে, দেখা গেছে একটা কাম লইয়ে বয়ে তাই যেটা কাম করতে চায় না। আবার অনেকে আছে দেখা গেছে আপনি যদি এইসব দেশেও আপনি একদিন আপনার কামের শেষে যদি রুডে ঘাটে আঁটেন, একটা কাম ইনশাল্লাহ আল্লাহ মিলাই দিব, দেশে একদিন 500 টাকা কামাইছেন। আর যদি আপনি রুডে ঘাটে না আঁটেন, বাসা বাড়ির দিকে উঠেন, তো মিলবার দিন না যান, বা রুডো বইয়ের থেকে আড্ডা মারেন, তাস খেলেন, তাহলে পয়সা আইব করতে, আরও খরচ হইব, চা পানে বন্ধু বান্ধব মিলে আড্ডা মারলে। তবে ইনশাল্লাহ আমি আড্ডা যাই না। তো এই অবস্থা আর কি, বিদেশের অবস্থা। অলসতা যারা করে, বিদেশে হোক আর দেশে হোক, একের ভাত নাই। এটা 100-145। অনেকে আছে যে বেতনটা ভাই একটা কাম করে পারমেন, এইটাই লিয়ে বইয়ে থাকে। তবে আশায় থাকতেব, আমি এখন বিদেশে সব জায়গাতেই কাজ কম, আশা থাকতেব আমার ডিউটি শেষ, আমি যে আশায় ঘুরি, বাসা বাড়ি দিক দিয়ে আড়ি করি, একটা কাজ হইলে আমার ডাক দিব। এই দেশে দেখা গেছে অনেক সময় কয়ে এটা একটু আলগি দিয়ে দিয়ে, বা এটা একটু ফালাই দেন, এটা এমন
দেখা গেছে বাংলাদেশে 100 টাকা 200 টাকা দিয়েছে, একদিন হয়েছে না একদিন মিলছে। তো এখন গাড়ি গাড়ি আইতেছে মনে একটা, আর কথা বলতাম না, ইনশাল্লাহ আবার কালকে। তো এই অবস্থা, সকালে যাইতেছে এখন মনে হয় প্রায় 6টার কাছাকাছি আয়া করতেছে টাইম।